আমি বাঁচবো? মরে গেলে আমি টেনিদাকে মুখ দেখাবো কি করে? দেখি আবার আমি গাছের ডালটা বেয়ে ধরার চেষ্টা করি। এই তো এইবারে বুঝতে পেরেছি, বাঘটা উপর থেকে সোজা সজেরুকার গায়ে পড়েছে আর কাটার খোঁজাকে চিৎকার করছি। যাক বাবা, যন্ত্রণায় আমাকে দেখতে পাইনি। হায় রে, ওই সজারুটা নিজের জীবন দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। সজারু ভাই, সজারু ভাই, তোমাকে আমি কোনোদিন ভুলবো না। ওরে বাবা রে, ব্রহ্মদৈত্য! ওরে বাবা! কি পচা পাক আর কি বিচ্ছিরি গন্ধ রে বাবা! ওই তো ওদিকে গর্তটায় ভালো জল আছে, যাই ওখানে আমি গাটা ধুয়ে ফেলি। এমন করে আমার দিকে তাকাস না। খিদে আমার নাড়ি ভুড়ি চলছে। গাড়িতে টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার আনা হয়েছিল। দম, বেগুন ভাজা, সন্দেশ। আর এখন বেশি ক্যাং করবি তো তোকে আমি এক্ষুনি ভেজে খেয়ে নেবো। তবে তাই খা। কে রে, ভূত নাকি? ওরে হাবুল, তুই? হ, আমি। কিন্তু তোর এইটা কি দশা হইছে পেলা? একটা ব্যাঙের সাথে মস্করা করতেছস? তুই কোথা থেকে এলি? আমি তো খুঁজতে খুঁজতে আইতেছিলাম, হঠাৎ বিকট হাসি শূন্য দৌড় লাগাইছি। এইখানে আইসা দেখি তুই ব্যাঙ বেজা খাবার মতলব ভাজদাছস। আরে সেটা তো খিদের জ্বালায় ভাই। হাবুল, এই হাবুল, কিছু খাওয়াতে পারিস রে? আরে আমি খাবার পামু কই? খাইছে আবার সেই শয়তানের হাসি। ওরে বাবা রে, খাইছে খাইছে। এখন কি করুম? ওরে হাবলা, ওই পাখিটাই হাসছে রে। হ্যাঁ, মস্করা করতে আসছস আমাকে লগে না? হ্যাঁ, ওরে আমার রসিক পাখি রে, আয় এদিকে আয়, তোরে রোস্ট কইরা খাই। তাই কর না হাবুল, তাই কর, রোস্টি বানা। আর যে খিদের জ্বালা সহ্য হয় না রে। রোস্ট পালিয়ে গেল। এখন কি করা যায় হাবুল? কি আর করবি, বইয়া থাক। এইটা তো আর কলকাতার রাস্তা না যে ঘাড়ের উপর গাড়ি ঘোড়া এসে পড়বো। গাড়ি ঘোড়া না আসুক, বাঘ তো আসতে পারে। আসুক না, আগে আমারে খাইব না। আমার কুষ্টিতে পরিষ্কার কইরা লেখা আছে। আয়, এই ফাঁকে একটু ঘুমাইয়া লই আয়। হ্যাঁ হ্যাঁ, ঘুমাবো। তারপরে হাতি এসে পা দিয়ে আমাদের স্যান্ডউইচ বানিয়ে দিক আর কি। ও, এইটা চিন্তার কথা। টেনি দাও যে হাতি পিঠে পিঠা কই চইলা গেল। একটা বুদ্ধি দে না পেলা, কোন দিকে যাওয়া যায় কত? হাবুল, এই হাবুল, এই দেখো ঘুমিয়ে পড়েছে। আরে ওই দেখ, একজোড়া বনমুরগি ওই ঝোপটার কাছে। যাই, তুমি ঘুমাও, আমি একাই ধরি দুটোকে। যা, জয় গুরু, 4টে মুরগির ডিম। হাবলে বেটা ঘুমোচ্ছি। ঠিক আছে, ওই 4টে ডিম আমি কাঁচাই খাবো। ওরে বাবা, আর আমি পাচ্ছি না রে। ওরে বাবা রে, আবুল, ভাল্লুক, আবুল। যা, ভাগ। দে না, আর আছে? হ্যাঁ, ভাল্লুকে বাংলা বলে। পালাইয়া আয় পেলা, ভাল্লুকে তোরে খাইবো। তোদেরকে না খাওয়াই উচিত। আরে এই যে ক্যাবলা, একটা ধুমসো কম্বল গায়ে। এই ক্যাবলা, তুই কোন চুলায় ছিলি রে? একটা মোটা কম্বল গায়ে জড়িয়ে এসে ফাজলামির মানেটা কি? হ্যাঁ, এই মানেটা কি? বলছি শোন।
আগে বল, তোরা দুজন একসাথে কেন? বলেছিলাম না আলাদা আলাদা খুঁজবি? আরে দাঁড়া, বলছি শোন না, পুরো ঘটনাটা শোন। খুব যে হাসছিস, হ্যাঁ? যদি বাঘের গর্তে গিয়ে পড়তিস না, টের পেতিস তাহলে। বাঘের পাল্লায় আমিও পড়িনি বলতে চাস? সে কি, তুইও? পড়বই তো, পেবাকে পড়বো, কেবল আমি না। আমার কুষ্ঠিতে লেখা আছে, ব্যাঘ্রে আমারে কখনো ভোজন করব না। তুই তোর কুষ্টির গল্প বন্ধ করবি কিনা বল। কেবলা, তুই বল তো, কি বলছিলি, কি হয়েছিল? হবে আবার কি? তোরা তো চলে গেলি, আমি এবার হাতির পায়ের দাগ ধরে এগোচ্ছি। কিসের আওয়াজ? এ কি? ওরে দাদু রে, এই যে বাঘ! কেবলা কেবলা, বাঁচতে চাইলে দৌড়াও, জ পলায়তি সজীবতি। ওরে বাবা, ওরে ওরে ওরে! এটা বোধহয় সেই বাঘটাই যেটা আমার গর্তের মধ্যে গিয়ে পড়েছিল। হতে পারে, খুবই সম্ভব। যাই হোক, শোন, তারপর তো আমি দৌড়াতে দৌড়াতে সোজা গাড়ির কাছে অনেকক্ষণ বসে রইলাম। তারপর নেমে টেনিদার খোঁজ করব, দেখি একটা ভীমরুলের ঝাঁক আসছে। ব্যাস, আবার গাড়ির ভিতর। কি করব ভাবছি। তারপর দেখি সামনের সিটে এই কম্বলটা রয়েছে, বোধহয় ছোট্টুলালেরই হবে। তখন বুদ্ধি করে এটা জড়িয়ে নেমে এলাম, যদি ভীমরুল আবার আসে। তারপর অনেকক্ষণ এদিক ওদিক খুঁজে হঠাৎ আবিষ্কার করলাম আমাদের প্যালারাম বনমুরগির ডিম হাতাচ্ছেন। তারপর তো থাক, তারপর আর বলতে হবে না, আমি সব জানি। আমার এইভাবে ভেবড়ে দিলি, সব ডিমগুলো নষ্ট হয়ে গেল। আমার এখন যে খিদে পাচ্ছে না, যে এখন এমন খিদে পাচ্ছে, তোকে ধরেই আমার কামড়াতে ইচ্ছা করছে। এই খবরদার, কামড়াস না, আমার জলাতঙ্ক হবে। জলাতঙ্ক হবে মানে? কি ব্যাপার, আমি কি খেপা কুকুর নাকি? কে জানে, হইতেও পারোস। দেখ কেবলা, বন্ধুগণ, এখন আত্মকলহের সময় নয়। মনে রেখো, আমাদের লিডার টেনিদা হাতির পিঠে চড়ে উধাও হয়েছে এবং তাকে এখনো খুঁজে পাওয়া যায়। সে কি আর আছে? হাতিতে চাপে মাইরা ফলাইছে। ওরে টেনিদা গো, তুমি মইরা গেলা নাকি গো? ঠিকই তো, টেনিদা, ও টেনিদা, তুমি কোথায় চলে গেলে গো? সত্যি, টেনিদা যে কোথায় গেল? ওই তো ওখানে তিনজন বসে আছে। কি হলো তোমাদের, মুখ চোখের অবস্থা এমন কেন? কি হয়েছে? আরে টেনি বা গেল কোথায়? তোমরা গাড়ি থেকে চলে এসছো কেন? আমরা এসে তোমাদের খুঁজে বেড়াচ্ছি। কুট্টি বাবা গো, টেনিদা আর নাই। সে কি? নেই মানে কি? কি হয়েছে তার? তারে বুনা হাতিতে লইয়া গেছে কুট্টি বাবা। তারে লইয়া গিয়া একেবারে মাইরা ফলাইছে। টেনিকে শেষ পর্যন্ত বুনো হাতিতে নিয়ে গেল? হ্যাঁ কুট্টি বাবা। কিন্তু সাহেব, এইখানে বুনো হাতি মানে? আমিও তো তাই ভাবছি, কি করে সেটা সম্ভব হয়? হাতিতে নেবে কেমন করে? ও লইয়া গেল তো, হাতি আইতাছে দেখা আমরা তো গাছে উঠছি। টেনিদা না ডাল ভাঙ্গা একটা হাতির পিঠে গিয়া পড়লো। হাতিটাও গাছের পাতা চিবাইতে তারে কোনখানে যেন লইয়া গেল। হ্যাঁ মামা, একটা বড় হাতি, গলায় সুন্দর একটা বকলসের মতো ছিল। গলায় বকলেসের মতো? হ্যাঁ, তারপর না আমরা তাকে তিনজন তিন দিকে খুঁজতে বেরোলাম। আমি একটা বন্দুকের গাছ পেলাম, তারপর দেখি একটা বাঘ উদ্ধশ্বাসে দৌড়ে আসছে। আমি তো একেবারে দৌড়ে গিয়ে গাড়িতে। वही शेर को सांप ने गुली किया। হ্যাঁ, পায়ে তো চোটও লেগেছিল। তারপর কি হলো? খুঁজতে গিয়া মনের দুঃখে এক বৃক্ষতলে শয়ন কইরা আমি ঘুমাইয়া পড়লাম। হঠাৎ পাখির ভূতের মতো হাসির আওয়াজ শুনে পালাইলাম। তারপর এক জায়গায় গিয়া দেখি পেলাটা একটা কোলা ব্যাং ধুইরা খাইতাছে। কি সর্বনাশ! কোলা ব্যাং ধরে খাচ্ছে কেন? ও বালারাম, কোলা ব্যাং কি একটা খাওয়ার জিনিস হলো? না মামা, এই হাবলাটা মিথ্যা কথা বলছে। আমি মোটেও কোলা ব্যাং ধরে খাইনি। ওই যে ওই হাবুলটাই, ও পাখির ডাক শুনে পালিয়েছিল। আমি তো একটা গর্তের ভিতরে পড়ে গিয়েছিলাম। আর কিছুক্ষণ বাদে
একটা বাঘ তার মধ্যে গিয়ে পড়লো। হ্যাঁ, তবে কুলিরা যে গর্ত কেটেছে বাঘটা তাতেই পড়েছে নাকি? কি সর্বনাশ! কিন্তু বালারাম, তুমি ওই বাঘের গর্ত থেকে উঠে এলে কি করে? স্রেফ ইচ্ছে শক্তির জোরে মামা, নইলে বাঘটা যেভাবে দাপাদাপি করছিল তাতে ওর লেজের ঘায়ে আমার প্রাণটা বেরিয়ে যেত। না, তোমাকে তো ভীতু বলা যাবে না, তোমার ইচ্ছা শক্তির তারিফ করতেই হবে। हाँ दादा बाबू हिम्मत का डार देने पड़ेगा। বাঘটা তাহলে ওই গর্তের মধ্যেই আছে বলছো? নিশ্চয়ই মামা, ওখানেই আছে। বাঘের জন্য তবে ভাবনা নেই, কাল তুলবো বাঘটাকে। সেসব সব ঠিকই আছে, কিন্তু টেনি তারে তারে হাতিতেই মাইরা পালাইছে কুট্টি মামা। এতক্ষণে বোধ হয় তারে হালুয়া বানাইয়া পালাইছে। বাবু, আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। হুম, হুম, আমারও তাই মনে হচ্ছে। বুঝলে, এখানে বুনো হাতি কোত্থেকে আসবে? তবে হাতি তো বটেই, যদি ভয় টয় পেয়ে। হ্যাঁ, তাও ঠিক। শোনো, এখন আর কান্নাকাটি করে লাভ নেই, চলো সব গাড়িতে। তোমাদের লিডারকে খুঁজে বার করতে হবে। তারে কি আর পাউন যাইবো? হাবুল, একটা কথা শুনে রাখ, কখনো আশা ছাড়বি না। টেনিদাকে নিশ্চয়ই আমরা খুঁজে বের করব। ঠিক কথা, চলো একটা জায়গা দেখে আসি। সেখানে যদি হদিশ না পাই তাহলে বনের মধ্যে খোঁজাখুঁজি করতে হবে। এই পালা, আমরা কোথায় যাইতাছি ক দেখি? আমি কি করে বলবো? কুট্টি মামাকে জিজ্ঞাসা কর। না মানে খুব খিদা পাইছে কিনা? গাড়িতে টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার উঠছিল, সেইগুলান গেল কই রে? ঠিক ঠিক, দাঁড়া, ক্যাবলাকে জিজ্ঞাসা করি। ক্যাবলা, এই ক্যাবলা, কি ভাবছিস রে? এ কেয়া হুয়া, জ্বালাচ্ছিস কেন? আস্তে চেঁচাস না, কুট্টি মামা শুনতে পাবে। এই শোন না, বলছিলাম কি, আমাদের না বড্ড খিদে পেয়েছে। এই সেই টিফিন ক্যারিয়ারটা কোথায় রে? ছি পেলা, তোর লজ্জা হওয়া উচিত। টেনিদার দেখা পেলাম না এখনো, কোথায় হাতির পিঠে চেপে যে চলে গেল। আর তুই এখন খেতে চাইছিস? না না না, মানে তোকে একটু পরীক্ষা করছিলাম আর কি। বাঘ বাঘ মামা মামা, বাঘ! কোথায়? ওই তো, ওই যে দূরে দেখা যাইতেছে, গাড়ির আলোয় দুইটা লাল চোখ। ওটা বাঘ নয়, খরগোশ। জানোয়ারদের চোখ অমনি হয়, আলো পড়লে ওভাবেই চলে। বাবা, খরগোশের চোখই এই, বাঘের চোখ হলে? আগুনের মতো তপ তপ করত। শিকারের স্পটিং এর সময় চোখ থেকেই জানোয়ার ঠাউর করতে হয়। ইয়ে মামা, স্পটিং কাকে বলে? একটা সার্চ লাইটের মতো আলো, স্পটলাইট বলে তাকে। রাত্রে বনের মধ্যে সেটা ফেলে শিকার করতে হয়। জানোয়ারের চোখে পড়লে থমকে দাঁড়িয়ে যায়, চোখে ধরা লেগে যায় ওদের, তখন গুলি করে মারে। না না, এটা খুব অন্যায়। মারতে হলে মুখোমুখি মারা উচিত। চোখে আলো ফেলে ধাঁধিয়ে দিয়ে গুলি করে মারাটা কাপুরুষের লক্ষণ। তা বলতে পারো। এই দেখো, তোমার কথায় যুক্তি আছে। ওই তো এসে পড়ছি, এই গাড়ি হাওয়া ছোট লাল। আরে ওই তো, ওই তো আমাদের টেনিদা। ও সত্য কথা, আমার তো টেনিদা কইয়াই মনে লাগে। আরে মনে রাখতে হবে কেন, ওটা সত্যিই তোমাদের লিডার। এই যে গজগোবিন্দ বাবু, আসুন আসুন। আমি তো আপনার অফিসে খবর পাঠিয়েছিলাম। আমি তো এদেরকে নিয়ে জঙ্গলে, তাই খবর পাইনি। আর বলবেন না, আপনার ভাগ্নে আমাদের হাতির পিঠে সওয়ার হয়ে এসে উপস্থিত, ভয়ে হাফ ডেড। অবশ্য আমরা অনেকটা চাঙ্গা করে তুলেছি এতক্ষণে। বসুন বসুন বসুন, চা খান। এই তোমরাও বসো। টেনিদা, আমাকে বিরক্ত করিস না, মন দিয়ে খেতে দে। খাওয়াচ্ছি তোমাকে। আমরা তোমার চিন্তায় সারাদিন নাওয়া খাওয়া ভুলে গরু খোঁজা খুঁজছি। বি কেয়ারফুল ক্যাবলা, গরু খোঁজা মানে কি? আমি কি গরু?
খবর তো পাননি। আপনার ভাগ্নে যে এখানে থাকবে বুঝলেন কি করে? ক্যাবলা হাতির বর্ণনা দেওয়ার সময় বলেছিল হাতির গলায় বকলেস আছে। আমার তখনই মনে হয়েছিল বুনো হাতির গলায় বকলেস তো থাকবে না। মনে পড়লো ফরেস্ট ডিপার্টমেন্টে মাঝখানে হলো এখানে তাঁবু ফেলে সার্ভে করছে, নিশ্চয়ই তাদের পোষা হাতি। তাই এখানে চলে এলাম। সত্যিই তো, বুনো হাতির গলায় বকলস থাকবে কেন? কথাটা না আমার একদম মনে হয়নি। হ্যাঁ, তা সবাই এসেছেন, ভালোই হয়েছে। এই গরম গরম কাটলেট ভাজা হচ্ছে। হ্যাঁ, কাটলেট আমরা খুবই ভালোবাসি। তবে তার আগে একটা কথা স্যার, আপনি কি যেন বলছিলেন, মানে ওই টেনিদা যখন এখানে এসেছিল ভয় নাকি হাফ ডেড, আপনি নিজে দেখেছেন? ক্যাবলা, এরপর কিন্তু এক চড়ে তোর দাঁত আমি। থাক 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 টেনিদা, দাঁতন এখান থেকে অনেক দূর, তুমি বরং পরে পাঠাইও। কোন স্যার কি কইতাছিলেন কোন? আরে আমি তো প্রথম দেখি হাতির গলায় বকলেস ধরে দাঁত খিচিয়ে প্রায় অজ্ঞান। আমি তারপর তাঁবুতে নিয়ে গিয়ে এই দুধ টুধ খাইয়ে এই গজগোবিন্দ বাবুর কথা জানতে পারি। হ্যাঁ, দাদা বাবু বহুত ডরপোক আছেন। আরে ক্যাবলা, এইসব কথা তোরা সহ্য করছিস? তোদের লিডারের অপমান কি পটল ডাঙার অপমান নয়? তোরা কি শেষ পর্যন্ত বিশ্বাসঘাতক হয়ে গেলি? শোনো টেনি, শোনো, হ্যাঁ, একটা কথা আমায় বলতেই হবে। তোমার দেখা না পেয়ে বেচারাদের মুখ এমন হয়ে গেছিল না, দেখলে কষ্ট হয়। তুমি ভাগ্যবান, এমন বন্ধুদের পেয়েছো। তা কি আর জানি না মামা, আমি এমনি বলছিলাম। ওরা তিনজন যে আমার তিনটে পাঁজর। আর তোমার হাতির পিঠে অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারটা? আরে দূর, নতুন লোক পেয়ে একটু ভড়কি দিচ্ছিলাম, নইলে দুধ ডিম কাটলেট এসব আসতো বল। ভোর কি বটে। ঠিক আছে, কলকাতায় চলো, চাটুজ্জেদের রকে বইয়া সব হিসাব নিমু। সেসব হবে খন, এখন কাটলেট আসছে, তাই গরম গরম খা। যার শেষ ভালো তার সব ভালো, কি বলিস? তা যা বলেছো। কি গন্ধ আসছে গো টেনিদা। এ, তাহলে বলো, ডিলা গ্র্যান্ডি মে বিস্টো বিলিস। ইয়া